বিয়ে বাড়ি যাওয়া আর বিয়ে করার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। ছবি দেওয়া মানে কি, মানে সেটার কোনো ব্যাপার আছে, সেটার কোনো কিছু একটা হতে চলেছে। হানিদার সঙ্গে আগে থেকে আমার একটা হালকা বন্ডিং ছিল, বাট একটু মানে হানিদা একটু গম্ভীর বলে আমি সবসময় একটু চুপচাপ, মানে ভয় নয়, বাট হানিদা খুব মানে সিনে থাকে, একটু চুপচাপ থাকে, তো ঠিক আছে। বাট হানিদা খুব মজার মানুষ, মানে সিনের বাইরে মজা করতে পছন্দ করে। আমার কাছে কে রেগে আছে, কে চুপচাপ আছে, ডাজন্ট ম্যাটার। আমি সবাইকে হাসাতে থাকি, আমি হ্যাঁ। নিজেও হাসি, সবাইকেও হাসাতে থাকি। টিভির পর্দার বাইরে গিয়েও চরিত্রগুলোকে, মানে আমাদের আসল চরিত্রগুলোকে এতটা ভালোবাসার জন্য, এতটা আর কি নিজেরা কল্পনা, নিজেরা আর কি নিজেদের মধ্যে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেটা সত্যি আউট অফ লাভ। হ্যাপি নিউ ইয়ার টু Happy ইউ New এবং Year। দর্শককে। একদম। আর এরপর আমি বলবো যে কি চলছে, মানে একটা বিশাল টানাপোড়েনের দিকে যাচ্ছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি। তোমরাই এবার বলো যে নেক্সট কি আসতে চলেছে, কি হচ্ছে এই মুহূর্তে। আমরা তো নিজেই জানি না কি হচ্ছে, জানো তুমি? না, আমি তো তার জন্য টিভি খুলছি রোজ রাত 10:30টায়, আমিও শুভগ্রহ দেখছি। সিরিয়াসলি আমিও তাই দেখছি। কিন্তু একদম নিয়ে শুনছি টানাটানি চলছে, এটা কি চলছে? মানে একদিকে তেজ, মানে একদিকে সুধাবাই তেজের জন্য টানাটানি হচ্ছে, আর একদিকে বিদ্যুৎ জন্য। দেখো, আমরা তো জানি মানুষ দুটো আলাদা, ও জানে একটা আলাদা মানুষ, আমি জানি তেজ একটা আলাদা মানুষ, কিন্তু এটা জানি না যে দুজনেই এক। এবার টানাটানি যখন হচ্ছে, সেই মানুষটার কি অবস্থা হচ্ছে আমরা আন্দাজ করতে পারছি। একদমই তাই, একদমই তাই। কিন্তু কথা হচ্ছে যে এর মাঝখানে আমি যেটা শুনলাম যে প্রচন্ড ঠান্ডা, আর তার মধ্যে চলছে আউটডোর শুটিং টানা লাস্ট উইকটা। তো কিরম ভাবে, কি মানে কতটা মজা করে করছো, নাকি প্রচন্ড ঠান্ডায় কাঁপছো, কি চলছে? না, ঠান্ডা আমি যেটুকু শুনেছি যে ও ঠান্ডা ভীষণ ভালোবাসে, কিন্তু এতটাও ঠান্ডা হয়নি। আমি তো প্রচন্ড আর কি, মানে ঠান্ডাতে আমি একদম মানে কি বলবো কুকড়ে যাই আর কি। বাট এই ঠান্ডার মধ্যেও যখন আউটডোর হয়েছে, সেখানে অনেকেই ছিল, বেশ মজা করে, সিনগুলো খুব উত্তেজনার ছিল, তো সবটা মিলিয়েই ভালোভাবে মানে ঠান্ডাটা উপভোগই করেছি শুটিং এর মধ্যে। একদম। আর আমার ঠান্ডা লাগলে না, আমি অনেক কিছু পরি, মানে এমনকি শুটিং এর ফাঁকে ফাঁকে, মানে শটের ফাঁকে ফাঁকে আমি হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে টুপি থেকে শুরু করে সবকিছু পরে নিচ্ছি, কিন্তু আমি ওই ঠান্ডার মধ্যে বসে আছি, আমার খুব ভালো লাগছে। মানে ঠান্ডাটা সোনামণিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি উপভোগ করছি। আর এবার শীতের মানে চললেই যেটা মাথায় আসে যে পিকনিক, পিঠে পুলি আর বিয়ে বাড়ি, এই তিনটে। মানে না, আমায় কেউ বিয়ে বাড়ি নেমন্তন্ন করে না, আমি জানি না কেন। হ্যাঁ, বহু বছর আমি বিয়ে বাড়ি যাইনি। তবে আমিও সিরিয়াসলি আমি তো বহু বছর। মানে আমাদের সুযোগ দাও, আমরা একটু খাওয়া দাওয়া করি। বিয়ে বাড়ি যাওয়া আর বিয়ে করার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। আমরা একটু খাওয়া দাওয়া, তোমরা তো খাওয়া দাওয়া করবে। তো ঈদের বিয়ে থেকে সময় হোক, সুযোগ হোক, ঠিক সবাইকে খাওয়াবো, নিজেও খাবো। কটা বিয়ে বাড়ি খেয়েছো টুপ্পাদি, একটু বলো কটা বিয়ে বাড়ি যাও? এই রে, আমার নিজের দাদার বিয়েতেই আমি একদম লাস্ট মুহূর্তে গিয়েছিলাম, মানে আমি বিয়ে বাড়ি খুব কম, মানে আমি বলবো আজ থেকে বোধহয় 3-4 বছর আগে একটা বিয়েতে গেছি। মানে আমি না, মানে আমার যাওয়াও হয় না, এমন নয় যে বলে না, মানে বলে সবাই, বাট এখন সবাই ভাবতে শুরু করেছে বলে না, যখন আর বলবো আমার মানে কেউ আসলে বলে না, যখন আমার কেউ বলে না। আচ্ছা আমি যদি বিয়ে করি আমি এমন হয়েছে যে আমি এটা আমার বিজু বিয়েতে তোমাকে বলবো। এমনও হয়েছে যে আমি বলেছি, এই আমার বিয়েতে নেমন্তন্ন করো না, আমি ভালো গিফট দেবো, দুজনকে আলাদা আলাদা গিফট দেবো, এরকমও হয়েছে। গিফটের লোকে কি হচ্ছে, খাওয়া হয়েছে আর কি, তাও পরে না। এবার পিকনিক কি করা হয়েছে? না, এখনো পিকনিক করা হয়নি, তবে আমাদের শুভ বিবাহ টিমের প্ল্যান চলছে পিকনিকের। প্রতি বছরই আমরা করি, লাস্ট ইয়ারও করেছিলাম, এই বছরেরও প্ল্যান রয়েছে, এবার দেখা যাক। দেখা যাবে। এই টুপ্পাদি নতুন জয়েন করেছে, তো কিরকম মানে বন্ধুত্বটা কিরকম হয়েছে অফ স্ক্রিন, সবার সঙ্গে কিরকম বন্ডিং? অফ স্ক্রিন এই যে বুঝতেই পারছো, অন স্ক্রিন তো কি হবে আমিও জানি না, টানাটানি চলছে বিজ্জুকে মাঝখানে রেখে, মানে তেজ আর বিজ্জু এবার দুজনেই যে এক সেটা তো আমরা কেউ জানি না। এবার ফাইনালি কি হচ্ছে, মানে কে এটার জন্য নিজের ভালোবাসাকে বলিদান দিচ্ছে কি দিচ্ছে না, বা আর কি কি ঘটনা ঘটছে, সবকিছু আমরাও এখনো জানি না। আমরাও জানতে চাই, আপনারাও আশা করি জানতে চাইছেন, তার জন্য তো অবশ্যই আপনাদেরকে টিভি পর্দায় চোখ রাখতে হবে। একদম একদম। হিরোর সাথে কিরকম বন্ডিং হলো তোমার? নতুন হিরো, মানে যদিও কে এখন কি হবে বলা যাচ্ছে না। না মানে হানিদাকে যদি বলো, হানিদাকে আমি অনেক
আগে থেকে মানে চিনি। এর আগে হানিদার সঙ্গে একটা কাজ করেছিলাম, বাট এখন মানে হানিদাকে অনেকদিন পর দেখছি, তো আমি ঢুকেছি সবে। হানিদার সঙ্গে আগে থেকে আমার একটা হালকা বন্ডিং ছিল, বাট একটু মানে হানিদা একটু গম্ভীর বলে আমি সবসময় একটু চুপচুপ, না না ভয় নয়, বাট হানিদা খুব মানে সিনে থাকে, একটু চুপচাপ থাকে, তো ঠিক আছে। বাট হানিদা খুব মজার মানুষ, মানে সিনের বাইরে মজা করতে পছন্দ করে, কিন্তু খুব গম্ভীর ভাবে সেটা। আমি তো সবসময় একটু দূরে দূরে থাকি, আমার দরকার নেই বাবা, বকে টকে দিলে তখন যা পড়ে যাবে। পুরো হিরোইন এসে একটু বলুন কিরকম লাগছে, মানে আমি যেমন আমার কাছে কে রেগে আছে কে চুপচাপ আছে ডাজন্ট ম্যাটার, আমি সবাইকে হাসাতে থাকি, আমি হ্যাঁ। নিজেও হাসি, সবাইকেও হাসাতে থাকি। বাহ, তাহলে তো খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো ইভলা মেন টাইম আমরা ফেসবুকে একটা খুব সুন্দর ছবি রেখেছি, যেটা নিয়ে আমরা সবার একটা বক্তব্য রয়েছে। তো তুমি একটু বলো যে কবে কি হচ্ছে, আমরাও তো একটু জানতে আচ্ছা, ছবি দেওয়া মানে কি, মানে সেটার কোনো ব্যাপার আছে, সেটার কোনো কিছু একটা হতে চলেছে। মানে মানে তোমাদের fans হ্যাঁ, সেটা তো আউট অফ লাভ, তার জন্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য। মানে টিভির পর্দার বাইরে গিয়েও চরিত্রগুলোকে, মানে আমাদের আসল চরিত্রগুলোকে এতটা ভালোবাসার জন্য, এতটা আর কি নিজেরা কল্পনা, নিজেরা আর কি নিজেদের মধ্যে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ, সেটা সত্যি আউট অফ লাভ। তার জন্য খুবই খুবই আমরা ব্লেসড। আর তবে যে ছবিটা বলছিলে, হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, ব্যাস এইটুকুই। আর পাশের জন বলছে নাকি অ্যাক্টিং হিসেবে আমি সিরিয়াসলি দেখি না, আমি কেন বলবো, আমি সত্যি না, ঠিক আছে আমি দেখবো, যেটা নিয়ে এত প্রশ্ন করছে আমি। কি আগে ছবি দেখবে। তো শেষে দর্শকদেরকে একটু জানাও যে কি করতে হবে, এত এক্সাইটিং এপিসোড আসছে এবং তার জন্য দর্শকদেরকে শেষে কি বলতে চাও? রোজ রাত 10:30 শুধুমাত্র টিভির পর্দায় শুধুমাত্র স্টার জলসায় একদম দেখবেন শুভ বিবাহ।